আপনারা দেখেন এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি এরিয়া। কাছে আসো একটু। এখানে দেখেন এই যে এরিয়াটা, এখানে অনেক গাছপালা। এই জায়গাটা, নিচের যে জায়গাটা আছে, এখানে যদি আপনার একটু পরিষ্কার করে ঘাস লাগায় দেওয়া হয়, এখানে যে ঘাস থাকে, আর আপনার এখানে কিন্তু রোদ নাই কোনো, যত রোদ পড়ুক এখানে বেশি পরিমাণে গাছ থাকার কারণে একটা ছায়াযুক্ত স্থান হবে। এটা সব সময় গাছের ছায়া থাকবে। এরকম জায়গায় মাংসের মুরগিটা পালার জন্য খুবই ভালো। আর এই জায়গাটা মাংসের মুরগি পালার জন্য খুব উপযোগী। এরকম জায়গায় যদি আপনারা মাংসের মুরগি পালেন, তাহলে আপনাদের মুরগিগুলো অনেক সুন্দর হবে। এই দেখেন এখানে যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিকে যদি আপনার ঘেরাও দেওয়া হয়, আপনার এই দেশি মুরগিকে, এটা যদি বাহিরে থাকে তাহলে অনেক সময় কুকুরে আক্রমণ করে। তো এই কুকুরে আক্রমণ করার থেকে বাঁচার জন্য আপনাদেরকে একটু দেখাই, একটু আসো দিকে। এই যে খামার দেখতে পাচ্ছেন, এই খামারে দেখেন আপনার কি ধরনের বোনার নেট ব্যবহার করা হয়েছে। এই দেখেন যে নেটটা আছে, এই নেট কিন্তু হেভি। এইরকম যদি 5 ফিট আপনারা নেট দেন, তাহলে এই নেট ভেদ করে কুকুরে কোনো আক্রমণ করতে পারবে না। দিনের বেলা তো শিয়ালে আক্রমণ করে না, যদি শিয়ালে আক্রমণ করে তারপরও শিয়ালে আক্রমণ করারও কোনো সম্ভাবনা নাই। আপনার কুকুরের আক্রমণ বাইরে মুরগি ছাড়া সবচেয়ে বেশি হয়। যেই নেটটা আপনাদেরকে দেখাইলাম, ওই ধরনের নেট যদি আপনারা 5 ফিট করে দেন, পাশাপাশি মাংসের মুরগির জন্য আপনারা আলাদা একটা ঘর রাখেন, সেই ঘরটা শুধু আপনাদের মাংসের মুরগির জন্যই ব্যবহার হবে।